যারা প্রবাসে রয়েছে আমাদের প্রিয় ভাইয়েরা, তাদের যে স্যাক্রিফাইস, তারা যে ওখানে যদি কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, শুধু কি এটা দেখেন, অনেকেই বিয়ে করে তার স্ত্রীকে ফেলে যায়, বাচ্চা হয়ে যায়। অনেক বাবারা রয়েছেন তার বাচ্চাকে আদর করার সময় পায় না, কোলে নেওয়ার সুযোগ পায় না। যখন সে দেশে আসে বাচ্চা তখন আর কোলের সময় থাকে না, বড় হয়ে যায়, মা মারা যায়, টেলিফোনে শুনে, আসতে পারে না, জানা যায় আসে না। এই যে তাদের স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? জীবন যৌবন বিদেশের মাটিতে ব্যয় করে এদেশে টাকা পাঠাচ্ছে, এদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, এদেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। তাদের মর্যাদা কি রাষ্ট্র দিতে পারে? এয়ারপোর্টে কেন তাদেরকে নিগৃহীত হইতে হয়? এয়ারপোর্টে কেন? আমি তো মনে করি তারাই জাতির, তারাই রাষ্ট্রের সূর্য সন্তান, তাদেরকে সেলেক্ট দেওয়া উচিত, তাদেরকে সিআইপির মর্যাদা দেওয়া উচিত। আপনারা কি একমত? আমি জানি যে আমার বাবাও একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন। আমার বয়স যখন 1 বছর, আমার বাবা তখন বিদেশে পাড়ি জমিয়েছেন। আমার বাবা বিদেশেই ব্যবসা করেছেন, কাপড় ব্যবসা করছেন। শুধু আমার বাবা হওয়ার অপরাধে এদেশে চাকরিও করেন নাই, শুধু আমার বাবা হওয়ার অপরাধে তাকেও মামলার শিকার হইতে হয়েছে। যাই হোক, আমার প্রবাসী ভাইদের জন্য আমার কি বলবো, যে তাদের প্রতি রক্তিম সালাম, দোয়া করি। এবং আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, প্রবাসীদের নিরাপত্তার জন্য যা যা করা লাগবে, তাদের পরিপূর্ণ সম্মানের জন্য যা যা করা লাগবে, ইনশাল্লাহ আমরা তা করব। এটা আমাদের কমিটমেন্ট। আর আমরা দুর্নীতির গলায় আমরা রশি লাগাবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দিব না।